الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وقال النبي صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम गत कয়েক জুমা থেকে বয়ান চলতেছিল যে একটা শব্দ আমরা বারবার শুনি হেদায়াত। এই হেদায়াত কাকে বলে? হেদায়াতের স্তর কি? হেদায়াতের কোন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন নবী ওলিদের দায়িত্ব দিয়েছেন এবং কোনটা নিজের হাতে রেখেছেন, কোন নবীকেও দেন নাই। হেদায়াতের আখিরি স্তর, যে স্তর হাসিল হওয়ার পরে মানুষ ঈমান আনতে বাধ্য হয় এবং পরকালে জান্নাত লাভে ধন্য হয়। এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, কাউকে দেননি। অন্যরা যত চেষ্টা করুক এটা সম্ভব না। বিভিন্ন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম কেউ বাপের জন্য অনেক চেষ্টা করেছে, বাপ হেদায়েত পেয়ে যাক। কেউ চাচার জন্য চেষ্টা করেছে, কেউ বিবির জন্য চেষ্টা করেছেন, কেউ নিজের ছেলের জন্য চেষ্টা করেছেন। তারা কাফের অবস্থায় মারা গেছে। তো হেদায়েতের এই স্তর, এটা কিভাবে হাসিল হবে এবং কিভাবে আমরা বুঝবো, অনুমান করব যে আল্লাহ আমাকেও এই নেয়ামত দান করেছেন? এটা হাসিল হওয়ার তরিকা বলা হয়েছিল নিজেকে মিটাই দেওয়া, অমিট করা। নিজের বড়ত্ব, আমি কিছু আমরা তো নিজের বলে দাবি করার আমাদের রূহ আল্লাহ, আমাদের হায়াত,
সব যখন তিনি করতেছে, আমি কোনটা করলাম? আমার সমস্ত যোগ্যতা, আমার ব্রেন তার দেওয়া, আমাদের কোনটা? যেটার উপরে আপনি আমি বড়াই করবো, এটা কোনটা? কোনটা কি আমাদের নিজস্ব? কোনটা কি বাপ্পা দিয়েছে? সব আল্লাহ দেওয়া। এই জন্য নিজেকে শেখানো, আমার দ্বারা তো তোমার বন্দেগীর হক আদায় হতেছেন। মানুষ আমাকে নামাজি মনে করে, আমিও আমাকে নামাজি মনে করি, কিন্তু আমার নামাজ কি নামাজ না আল্লাহর দরবারে গোস্তাখি? আমার নামাজ কি নামাজ না আল্লাহর দরবারে গোস্তাখি, বেয়াদবি? কি এটা? আমাদের নামাজের সূরা কেরাত কি ঠিক আছে? খুশু খুশু ঠিক আছে? মন অন্যদিক চলে যাবে না? তাফসীরের নিয়ত কি ঠিক আছে? রুকু সিজদা ঠিক আছে? আমরা ধরো নামাজের মস্ত করি নেই, এক এক রাকাতে 3 রুকু করতেছি, 3 রুকু। আল্লাহ চেয়েছেন 1 রুকু, আমরা করতেছি 3টা। খবর নেই যে এগুলো হাদিসের সাথে মিলাইলে আমাদের ইবাদত গুলো এক ধরনের আল্লাহর শানে গুস্তাখি, আল্লাহর শানে বেয়াদবি। এই জন্য এক বুজুর্গ ইবনে আতাউল্লাহ ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি, ইবনে আতাউল্লাহ ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি তার আল হিকাম কিতাবে লিখতেন যে বান্দা যখন গুনাহ করে তখন সে আল্লাহর ধৈর্যের যতটুকু মুখাপেক্ষি, গুনাহ করার সময় আল্লাহ তার গলাটা টিপে ধরতে পারে না, পারে কিনা? কিন্তু আল্লাহ ধৈর্য ধরতেন, টিপে ধরেন নেই, বাঁচাই রাখতেন, তওবা করার সুযোগ দিতেন। তো বলতেছে বান্দা গুনাহ করার সময় আল্লাহর ধৈর্যের যতটুকু মুখাপেক্ষি, আল্লাহর ইবাদত করার সময় সে আল্লাহর ধৈর্যের তার চেয়ে বেশি মুখাপেক্ষি। অনেক পরে বুঝে আসবে, কিন্তু অনেক ঊর্ধ্বের কথা, আমাদের চিন্তা চেতনার বাইরে। তাহলে এক খতম কোরআন শরীফ পড়বো, আল্লাহ ধৈর্য কেন লাগবে? আল্লাহ আরো খুশি হয়ে যাবে। আর আমি কি কোরআন শরীফ পড়তেছি না কোরআন শরীফের হান্ডি ঘোড়া করতেছি, এটা আমার খবর নেই। আমি নামাজ পড়তেছি না আল্লাহর সামনে গুস্তাখি করতেছি, খবর তো নেই। এই খবর থাকলে এই কথাটা বুঝে আসবে। গুনাহ করার সময় আমরা আল্লাহর ধৈর্যের যতটুকু মুখাপেক্ষি, ইবাদত করার সময় তার চেয়ে বেশি মুখাপেক্ষি। কারণ একদিকে ইবাদত হয় না সঠিকভাবে, আর একদিকে ইবাদতের উপরে বড়াই এসে যায়, একদিকে হয় না, আবার তার উপরে কি বড়াই এসে যায়। আমি 50 বার হজ করছি, আমি 70টা দেশ সফর করে দিনে দাওয়াত দিচ্ছি, আমার হাতে 30,000 লোক মুসলমান হয়েছে, আমার তাহাজ্জুদ কাজা নেই, তাহাজ্জুদ কাজা নেই।
এই এক একজনের মাথায় একটা আছে, এক একজনের মাথায় একটা আছে। আমার এই গুণ আছে, কার আছে? এটা হলো বড়াই। এটা আল্লাহর কাছে এত জঘন্য, এত জঘন্য, এত জঘন্য, এর থেকে জঘন্য কোন জিনিস আল্লাহর দরবারে নেই। আল্লাহ অন্যান্য গোনায় কবিরা, মদ খাইছে, জিনা করছে, এই করছে, সেই করছে, 100 বার মাফ করতে রাজি আছে, কারণ ওখানে তাকাব্বুর পয়দা হয় না, ওটাও গোনা। কিন্তু ওই গোনার উপরে কেউ তাকাব্বুর করে না, অহংকার করে না, বড়াই করে না, ছোট হয়। তাহলে এটা কি করলাম? তোমার নিয়ামত খেয়ে তুমি যেন নিষেধ করছো, এটি করলাম, আমি কি মানুষ না গরু? লজ্জিত হয়। ওইটাও গোনা কবিরা। আর নিজেকে ভালো মনে করা, বড় মনে করা, আমার এই যোগ্যতা আছে, কয়জনের আছে, এটাও গোনায় কবিরা। কিন্তু ওই গোনায় কবিরা, হ্যাঁ, বড়ত্ব পয়দা হয় না, মানুষ নত হয়ে দেয়, ওইটা আল্লাহ সহজে মাফ করেন। বান্দা নত হয়ে যায়, পাপী মনে করে, নিজেকে অনুতপ্ত হয়, আমার মতো মানুষ আর নেই, জঘন্য মানুষ আর নেই। এই জন্য আল্লাহ মাফ করে দেয়। আর এখানে একদিকে ইবাদত কিছুই হলো না, আবার তার ধারণা কি? হ্যাঁ, ধারণা কি? লিখছে আল হাইকু ইদা সাল্লা রাকাতাইনে ইনতাজারা লহি। বাস লোক আছে, কতগুলো লোক আছে, 2 রাকাত নামাজ পড়তে পারলে ওহির অপেক্ষা করে, আমার কাছে ওহি আসতে পারে। আল হাইকু শাব্দিক অর্থ জুলা, জুলা বলে কোনো খাস না। যখন 2 রাকাত নামাজ পড়তে পারে, সে এত কিছু বড় মনে করে যে সে ওহির অপেক্ষা করে। একদিকে হলো না কিছু, আর একদিকে বড়ত্ব। এই বড়ত্বকে আল্লাহ এত ঘৃণা করে, এটা হলো আল্লাহর চাদর। বড়ত্ব কি? আল্লাহর চাদর, মানে আল্লাহর খাস জিনিস, যা আর কারোর সাথে খাটে না। বড়ত্ব একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য খাটে না। অন্য দেখেও বড়ত্ব দাবি করে, আল্লাহ খুব নারাজ হন এবং তাকে বেইজ্জত করে ছাড়েন, তাকে বেইজ্জত করে ছাড়েন। কোনদিন তো অহংকার করে দেখেন, পরক্ষণেই আপনি বেইজ্জত হবেন। কোন দিকে তো অহংকার করেন, আমি এই সেই, তারপরে দেখেন আপনি বেইজ্জত হবেন। এক বুজুর্গ একজন বলতেছিল মজলিসে, আল্লাহ শকর, 40 বছরের মধ্যে আমার তাকবীরুল্লাহ পৌঁছায় নাই। 40 বছরের মধ্যে আমার কি হয় নাই, তাকবীরুল্লাহ পৌঁছায় নাই। এই কথা বলে উনি মুরিদান নিয়ে বের হয়েছেন খানকার থেকে, জামাতে শরীক হবেন। দেখতেছেন মসজিদ থেকে সব লোকজন বেরো আছে। কিন্তু কি ঘটলো মসজিদে? কোন সমস্যা হয়েছে? ভাই সব বেরো আসতেছে কেন? তো কেন নামাজ হয়ে গেছে তো? নামাজ একটু হলে উনি বলেন যে 40 বছর পয়লা যে তকবীরটা দেওয়া হয়, এটা মিস হয় নাই। এর মধ্যে কিছুটা নিজের আমিত্ব ভাব আসছিল।
তার পরিণাম কি হয়েছে? তকবীর ওলা তো দূরের কথা, টোটাল জামাত কখন মিস হয়ে গেছে উনিও জানে না, ওনার কোন মুরিদও জানে না। টোটাল জামাত চলে গেছে। তারপরে মসজিদে গেছেন, যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন, তো দরকার নেই হাদিস। তো কত ইবাদত আছে, ইবাদতের উদ্দেশ্য ছিল নত হওয়া, ওখানে মানুষ আরো উঁচা হয়, উঁচা হয়েছে যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে যায়। ইবলিস তো এত ইবাদত করছে, এত ইবাদত করছে আসমান জমিনে, সে একটু বড়ত্ব দেখাই দিলে সারা জীবনের জন্য বিতাড়িত হয়ে গেল। বড়ত্বকে আল্লাহ কোন রকম প্রশ্রয় দেন না। তুমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম মুসা আলাইহিস সালামের আনা করেছিলেন, কিন্তু আল্লাহ এটা মানলেন না। এই জামানের বড় আলেমকে, আসলে উনি বড় আলেম, শুধু রসুল, আমি আমি কেন বললাম? আল্লাহ নারাজ হয়ে গেছে। এরকম খাড়া খাড়া আমি বলে দিলাম, ওইটা আমার ধারণায় আল্লাহ হয়তো আমাকে দিতেন। ঘোরাই করা যায় না, ঘোরাই করতে একদম আমি যাও হাজিরের কাছে যাও, তোমার থেকে বড় আলেম আছে কিনা দেখে আসবে। আমাদের নবীজিকে জিজ্ঞেস করছে কাফেররা, আসহাবে কাফের ঘটনা কি, আপনি নবী হইলে বলেন। হুজুরে বলছেন আচ্ছা আমি বলবো, আমি কালকে তোমাদেরকে বলবো। আমি ব্যবহার করছেন, আমি বলবো কালকে, এটা আল্লাহ পছন্দ করেন না। আমি কেন বললেন? আমি শব্দটাই বড় ডেঞ্জার। বুঝছেন, তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হলে আমি তোমাদেরকে জানাই দেব। আমি কোন গায়ের জানি না, আল্লাহ আমাকে জানাই দিলে আমি তোমাদেরকে জানাই দেব। তা না করে আপনি জানাই দিবেন তো দেন, আপনি জানাই দেবেন তো দেন। ওহি বন্ধ, ওহি আসা কি হয়ে গেছে? বন্ধ, বন্ধ তো বন্ধ, 2 সপ্তাহ হয়ে গেছে। হুজুরে এত পরেশান, নবী আলাইহিস তো কান্দাকাটি, ওদিকে অর্ডার দিচ্ছেন কালকে বলবেন, কালকে করতে করতে 2 সপ্তাহ, তারা তো আস্থা হয়ে ফেলছে। তারপর ওহি নাযিল হলো কি, কখন আপনি আমি কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ। আমি কালকে করব, জীবনে আর বলবেন না আপনি এই কথা। কোন প্রয়োজনে বলতে হলে ওর সাথে ইনশাআল্লাহ লাগাবেন, যে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তাহলে কালকে আমি বলবো। আল্লাহ তৌফিক দিলে আমার কিছু করার নেই। আল্লাহ শিখিয়ে দিলেন সূরা কাহফের মধ্যে আয়াত আছে, আপনি ভবিষ্যতে বলবেন এই আমি করবেন না, আল্লাহ হাওলা করবেন, আল্লাহ ব্যস্ত করবেন। তো যাই হোক, এটা নিজেকে মেটাইতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ওনাদের সোহবতে বসতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই খাস হিদায়াতের ফয়সালা করবে। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে হবে, হ্যাঁ, গিড়গিড়ায় কাঁদতে হবে, চাইতে হবে। নজর নিজের উপর থাকতে পারবে না কোনো ব্যাপারে, নজর কোথায় থাকবে?
আল্লাহর উপর থাকবে। হুনাইনের যুদ্ধে একটু নজর নিজের দিকে গেছিল। কোন যুদ্ধে? ফতেহ মক্কার পরেরটা। নজর নিজেদের দিকে গেছিল। কেমনে? বলে আরে বদরের যুদ্ধে আমরা ছিলাম 300, কাফেররা ছিল 1000, তাই আমরা জয়লাভ করলাম। আর আজকে আমরা 12,000, কাফের বাহিনীর 4,000। আজকে তো আমাদের জয় বিজয় সুনিশ্চিত। বদরে আমরা 300, কাফেররা 1000। কাফেরদের প্রত্যেকের কাছে হাতিয়ার আছে, আমাদের কাছে হাতিয়ার নেই। নবীজি 3-4টা ছিল তলোয়ার, আর বাকিগুলো নবীজি খেজুর গাছের ডাল ভেঙে ভেঙে দিতে। খেজুর গাছের ডাল বদর যুদ্ধ করতেছে খেজুর গাছের ডাল দিয়ে। সেই দিন আল্লাহ আমাদেরকে বিজয় দান করতেন। আজকে আমাদের সংখ্যা কত? 12,000, আর কাফের 4,000। এখানে বিজয় নিয়ে কোন সন্দেহ আছে? এই যে সংখ্যা কম দেখে নিজেদের দিকে নজর চলে আসে। রেজাল্ট কি হলো? যে যুদ্ধ শুরু হয়েছে, হ্যাঁ, এই হুনাইনের কাফেররা এরা তীর নিক্ষেপে এত পারদর্শী ছিল। 4,000 লোক এমন ভাবে তীর মারছে, দৃষ্টির মতো। সেই তীরের সামনে 12,000 টিকতে পারে নাই। সব খ্রিস্টান। ময়দানে নবীজি আছেন আর 12 জন সাহাবী আছেন, সব পিছিয়ে হতে। নবীজি লাফ দিয়ে নিচে পড়লেন উটের থেকে, আর বললেন আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, আমি কোন মিথ্যা নবী না, আর আমি আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিব ওনার দাদা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ তার ছেলে। তো কোন সময় নিজের পরিচয়ের জন্য নিজেকে দাদার দিকেও সম্পৃক্ত করা যায়, কারণ অনেক সময় বাবা সব মহলে পরিচিত হয় না। বাবা কি হয় না? সব মহলে পরিচিত হয় না। অনেক দাদার পরিচয় থাকে, তখন নিজেকে চেনে বেরবে না, আমি কে? তাই বললেন আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আগে বাড়বেন, আওয়াজ দিলেন ইয়া আলাল আনসার, ইয়া আলাল মুহাজিরিন, আওয়াজ লাগে। আবার আগাইল, ভাগিয়ে আবার আগাইছে। এই প্রসঙ্গে স্বয়ং রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিমাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য যখন তোমাদেরকে খুশি করে দিল, আমরা জয়লাভ করি। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, সংখ্যা সেদিন তোমাদের কোনো কাজ আসে না। আল্লাহ মুদবিরিন, পিঠ দিয়ে ভাগছিলেন। এরপর আল্লাহ মদদ নাযিল করতেন, তোমাদের দিলকে মজবুত করতেন, আবার যুদ্ধ করত। দেখ, এটা তো পরের কথা। এই একটু নজর চলে গেল নিজেদের সংখ্যা ধরে
আর আল্লাহর মদদ ঘটে গেল, আল্লাহর মদদ চলে গেল। ওদের নজর আল্লাহর উপর থাকতো। যতই আমরা 12,000 হই, আল্লাহ যদি না দেয় আমাদের বিজয় হবে না, এই যদি বলতো তাহলে বিজয়টা পয়লা চান্সে হতো, বিজয়টা পয়লা চান্স। যখন নজর আল্লাহর উপর থাকবে পয়লা চান্সে কামিয়াব হয়ে যাবে। আর নজর যখন আপনার উপর থাকবে, আমার এত যোগ্যতা, আমার ফেজ ভালো, ফেজ ভালো এত, আমি এখানে দাঁড়াইলে এই কাজ কি না হয়ে পারে? আমি তো এখানে দাঁড়াই, না হয়ে পারে? এটা তো এই হেদায়েতের কতগুলো স্তর আছে, এটা আমাদের হাসিল করতে হবে। একদম প্রাথমিক স্তর হেদায়েতের, সে কুফুর শিরক থেকে বেঁচে থাকবে। কিসের থেকে? কুফুর। এটা ব্যাখ্যা সাপেক্ষ কি জিনিস? আমার লেখা কিতাবুল ঈমানে কাকে কুফুরি কাজ বলে, কাকে শিরকি কাজ বলে আমি বলেছি, আপনারা মেহরবানি করে দেখবেন, কিন্তু পড়াশোনা করতে হবে। এই প্রাথমিক স্তর কুফুর শিরক থেকে বাঁচতে হবে। আগে বাড়েন আর একটু উপরের স্তর, বেদাত থেকে বাঁচতে হবে। সুন্নতকে উল্টে গেলে বেদাত হয়। নবীজি কবর জিয়ারাত করতে গেছেন, ওরস করতে বলেন। নবীজি দুরূদ পড়তে বলতেন, সুর মিলাইতে পান নাই। জিলাপি সামনে নিয়ে সুর মিলাইতে বলেন, বুঝলেন ভালো করে। সুন্নতের উল্টাটা কি? বেদাত। বেদাত থেকে বাঁচতে হবে। তাহলে আর এক স্তর উপর তিন নম্বর, হারাম কাজ থেকে বাঁচতে হবে। শরিয়ত যেগুলো হারাম ঘোষণা করছে এর থেকে বাঁচতে হবে। 4 নম্বর, মাকরুহ তাহরিমি থেকে বাঁচতে হবে। হারাম না, হারামের কাছাকাছি 19-20, মাকরুহ তাহরিমি বা তাহরিমা, এই এতে বাঁচতে হবে। 5 নম্বর, মুশতাবিহ, মুশতাবিহ সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। ওটা হালাল হওয়ারও দলিল পাওয়া যায়, হারাম হওয়ারও দলিল পাওয়া যায়। এখন কি হবে? কি করবেন আপনি? শরীয়ত বলছে এরকম যেগুলো পাও এগুলোকে ওই নাজায়েজের কাতারে, নাজায়েজ বলার দরকার নেই, কিন্তু আমল করো কিরকম। নাজায়েজ যেরকম করো না, এটা সে না করার দিকে রাখো। তাদের কথা ইসলামী ব্যাংকের লাভ খাওয়া যাবে কিনা? যারা চাকরি করে ইসলামী ব্যাংকে, তারা ফতোয়া দিচ্ছে বিলকুল হালাল, খান, মুনাফা। আর যত আলেম চাকরি করে না, দূর থেকে পর্যবেক্ষণ করে, তারা একমত যেটা ইসলামের নামের উপর চলতেছে এটা ইসলাম না। আংশিক 2-4 আনা হইতে পারে, কিন্তু এখানে ইসলাম অনুপস্থিত। এটাকে হালাল মনে করে খাওয়া যাবে না, সুদ খাওয়া হবে। এখন আপনি কি করবেন? তো ব্যাংকের টুপিদারিওয়ালা হুজুরা কইতে আমরা হালাল দিচ্ছি, আর বাইরের সমস্ত বড় আলেমরা কইতে হালাল না। ইসলামের লেভেল লাগাইলে, স্টিকার লাগাইলে ইসলাম হয়ে যায় না, কার্যক্রম হয়েছিল। 2-3 সপ্তাহ আগে উত্তরা মাঠে বয়ান ছিল একটা মাদ্রাসায়, ইসলামী ব্যাংকিং এর উপরে।
আমি সেখানে 1.5 ঘন্টা বয়ান যাচ্ছি। এদেশে ইসলামী ব্যাংকিং এর বাধা কোথায় কোথায়, যদি করতে হয়, এখন তো হয় নাই, যদি করতে হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি কি বাধা, এইভাবে আমি স্টেপ বাই স্টেপ 1.5 ঘন্টা মুফতি লুৎফুর রহমান সাহেবের মাধ্যমে বয়ান, অনেকে রেকর্ড করছে, দেখবেন যে এটা এত তাড়াতাড়ি সহজ না, আদৌ সম্ভব পার কিনা, গোড়াই তো বল। বাংলাদেশ ব্যাংক করতেছে, তোরা ব্যাংক করবা, মুদ্রার ব্যবসা করতে হবে, পণ্যের না। তো বাংলাদেশ ব্যাংক এই ফর্মুলা দিয়ে সব ব্যাংকে কন্ট্রোল করে। এই ফর্মুলা দিয়ে সব ব্যাংক কন্ট্রোল করলে কোনদিন ইসলামী করা যাবে না, কোনদিন না। ইসলামী করতে হলে তাদেরকে ছাড় দিতে হবে, তোমরা মালের ব্যবসাও করতে পারবা, তাই বিদেশ থেকে আনো, তাই নিজেরা তৈরি করো, তাই দেশের থেকে খরিদ করো, খরিদ করে লাভে বেচো, এ অনুমতি দিতে হবে। এ তো বিসমিল্লাহ, ব্যাখ্যা তো লম্বা। তো বলতেছিলাম 2 রকম ফতোয়া আসছে, যে আপনি কি করবেন, যত সুবিধাবাদ লোক আছে ওইটা মানে কিছু যুদ্ধ করছে, কিছু যুদ্ধ করছে, অত করবেই, আপনার চাকরি থাকবে নাকি? ওটা বিরুদ্ধে ফতোয়া দিলে ও চাকরি থাকবে? আপনি ওইটা গ্রহণ করবেন, পরে কবর হয়ে দেখবেন সুদ খেয়ে তাও আপনার রেজে খারাপ হয়ে গেছে। ফতোয়াই হলো শরীয়তের বিধান কি, দুরকম ফতোয়া হলে এটা সন্দেহযুক্ত বলে, আর সন্দেহযুক্ত জিনিসের সাথে হারামের সাথে যে মুআমালা করা হয়, যে আচরণ করা হয়, ওই আচরণ করতে হবে, নিষিদ্ধ জিনিসের মতো। 6 নম্বর ছিল না? হ্যাঁ, তার সন্দেহ জিনিসকে ছেড়ে দিতে হবে, গ্রহণ করা যাবে না। 6 নম্বর স্তর, এটা শেষ স্তর, মাকরু তানজিহ বা খেলাফে আওলা, এর থেকেও বাঁচতে হবে, এর থেকেও বাঁচতে হবে। মাকরু তানজিহ, আর এক নাম হলো খেলাফে আওলা, অনুত্তম, যারা প্রথম শ্রেণীর আল্লাহর ওলি, তার অনুত্তম করবেন, তার উল্টাটা কিন্তু যায়, ওই কাজটা যায় কিন্তু উত্তম না, অনুত্তম। কার নিকট অনুত্তম? আল্লাহর নিকট, আল্লাহর নিকট অনুত্তম। আমি আল্লাহর বান্দা হয়ে কিভাবে বলি, তো থাকতে হবে, এটা শেষ স্তর। তখন তার ভিতরে হেদায়েতের শেষ স্তর হাসিল হয়ে গেল। আর হেদায়েতের আলামত বলেছিলাম, আপনার ভিতরে আসছে কিনা কেমনে বুঝবেন? ইসলামের কোন হুকুম হাকাম নিয়ে আপনার দিলের মধ্যে কোন আপত্তি, কোন সন্দেহ, কোন দ্বিধাদ্বন্দ্ব, কোন খটকা থাকবে না। যা শুনবেন তা এটা ঠিক, আমার আল্লাহ যা করছে এটা ঠিক, আমার রসুল যা করছে এটা ঠিক। আপনার যুক্তিটা আসে না বলে না, এটা হুজুরও তো কইলো, কিন্তু এটা তো হয় না। আর কেউ তো বলেই ফেলে, এই যেটা হাদিস শোনালো হুজুরে, আমাদের নবী তো এটা বলতে পারে না, বুখারীতে আছে, আপনি বলতে পারেন একটা হাদিস বুখারীতে বলতে হুজুরে, আর আপনি বয়ে বয়ে মন্তব্য করতে চান, এটা তো উনি বলতে পারেন না। আপনাকে ডিসকুল করে বলবে, আল্লাহ নবী আপনাকে ডিসকুল করে বলবে, আপনি পিপিলিকার মাথা নিয়ে আমেরিকা কিভাবে চলে গবেষণা করতেছেন, মাথা পিপিলিকা আর গবেষণা আমেরিকার নীতি কি মাথা, এই জন্য এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করতে
এবং হেদায়েতের পরে মৃত্যু